হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। কোথায় তুমি? স্যার আমি এক জায়গায় বেড়াতে আসছি। আমার এখন ফুফুর কোথায় আছো বাড়িতে। সেটা বলো। স্যার ফুফুর বাড়িতে। ফুফুর বাড়িতে স্কুলে আসো না কেন? স্যার ফুফুর বাড়িতে আসছি, স্কুলে কি যাব? ফুফুর বাড়ি থেকে ফুফুর বাড়িতে সন্ধে গিয়া তোমার দিন যাবো, স্কুলে আসবো না, লেখাপড়া করবো না নাকি না? হ্যাঁ, তা তো স্যার অবশ্যই স্কুলেতে যাব। তাহলে তুমি কি আমার কথা রাখবো না? কোন কথা স্যার? আমি যে বললাম যে একটু সময় যাও, আসো, কথা বলি। জি স্যার। আমাকে একটু সময় যাও, আসো, কথা বলি। কিসের কথা স্যার? তুমি জানো না কিসের কথা? আরে স্যার, কত কথাই তো থাকে স্টুডেন্ট আর স্যারের মধ্যে, তো কিসের কথা আপনি বলবেন? তোমাকে কেনাকাটা করে দেবো না, আসো। হ্যাঁ, শিক্ষা বিষয়ে কোনো কথা? তোমাকে কেনাকাটা করে দিব, ঠিক আছে? ও, আমার বাপে কি আমার টাকা দেয় না? হ্যাঁ, দেয়। বাপে টাকা দেয় না? দেয়, আমিও তো দিলাম, সমস্যা কি? আপনি দিবেন কেন? আমার আব্বু যদি আমাকে টাকা দেয়, আর আমার টাকায় তো মানুষ নেই, তো আপনি আমার টাকা দিবেন কেন? তুমি কেন বুঝো না? আসলে আমি যে একটু বললাম, তোমাকে আমার কাছে খুব ভালো লাগে, কথা বুঝছো? স্যার ভালো লাগবে কেন স্যার? স্টুডেন্ট আছে। আর স্যার ওইটা বাদ, আপনি স্যার আমার কত টাকা দিবেন? হ্যাঁ, কত টাকা দিবেন? তুমি কত চাও? স্যার আপনি আমার কত টাকা দিবেন আমি জিজ্ঞেস করলাম। কত প্রয়োজন সেটা বলবো না? ওমা স্যার, আপনার একটা আইডিয়া আছে না যে আমি তোমাকে এত টাকা দিব, এত টাকা মার্কেটিং করে দিব, তো বলেন আপনি আমাকে কত টাকার মার্কেটিং করে দিবেন? আমি যদি দেই তুমি আমাকে কি দিবা বলো? ওমা, আমি তো এই আদান প্রদানের প্রশ্নই ওঠে না, কারণ আমি এই প্রসঙ্গে আসি নাই। আপনি আমাকে এই কথা বললেন কেন? তোমাকে ভালো লাগে এই জন্য বলছি। আমাকে ভালো লাগবে কেন স্যার? আপনার কি বউ নাই, ছেলে নাই? আছে। মানুষ দেখলাম। সি স্যার, আপনি একটা স্যার হয়ে আপনি কিভাবে এইসব কথা বলেন কোন তো? তাতে সমস্যা কি? সমস্যা কি মানে? আচ্ছা, আমার দেখলে কি এরকম মনে হয়? কি বলছো? আমার দেখলে কি এরকম মনে হয়? আরে মনটা উদাস হয়ে যায়, স্থির থাকতে পারি না, বুঝছো? কি স্থির থাকতে পারি দেখলে স্যার? উতাল পাতাল করে। স্যার আমার দেখলে কি এরকম মনে হয় যে এই জুমা সবার সাথে ঘুরতে যায়, করতে যায়? হ্যাঁ স্যার, এরকম মনে হয় আপনার? আরে না, আমি কি সবার সাথে এরকমই করি? না না না, সবার সাথে করবা না স্যার তোমাকে 8-10টা মেয়ের মতো কি আমি? হ্যাঁ, স্কুলের 8-10টা মেয়ের মতো কি আমি? না 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 না, অনেক ভালো, অনেক ভালো। সবাই হাজার হাজার সম্পর্ক, ছেলেদের সাথে সম্পর্ক রাখে, আমি কি এরকম? না 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 না, আর আমার কথা শুনবা, তুমি শুনবা। তো স্যার আমার নিয়ে আপনি এরকম ধারণা করেন কেন? স্থির থাকতে পারি না, মনটা উতাল পাতাল করে, বুঝছো? কেন করবে স্যার? আপনার বউ নাই? আরে আছে, বলতে সবসময় ভালো লাগে। বউকে সবসময় ভালো লাগে না, তো আর একটা বিয়ে করেন। আরে তুমি পারবা না? তুমি পারবা? স্যার আমি পারবো মানে? স্যার স্যার স্যার, কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। আমি স্যার হিসেবে না, আমি একটা ফ্রেন্ড হিসেবে আপনাকে বলতেছি। এই এই জুমা, শোনেন স্যার, এই জুমা জীবনও কোনো মানুষের কাছে এরকম করে না। আর আপনি আমার এরকম মনে করেন সময় দেওয়ার মতো না? আর এরকম মনে করবেন না? এরকম মনে করবেন নাকি আমি যদি এই সব কথাগুলো সবকিছু সবাই শোনাই? না না না, প্লিজ প্লিজ প্লিজ। আমার সবকিছু আপনার যা বলছেন আমার সবকিছু রেকর্ডিং করা আছে, আমি সব শোনায় দিব হেডমাস্টার স্যার। হ্যাঁ, আমি সবকিছু হেডমাস্টার স্যারের শোনায় দিব। না না না, প্লিজ প্লিজ। স্যার আজকে আপনি আমাকে বলতে পারছেন, অন্যদিন আরেকটা মেরে বলবেন, অন্যদিন আরেকটা মেরে বলবেন। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আর বলবো না, ঠিক আছে? না বলবেন না কেন স্যার? আপনি আমারে আপনার মত
একটা স্যার হইয়া আমারে বলেন আপনার 1 ঘন্টা সময় দেওয়ার জন্য। শোনো ছি 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 স্যার, লজ্জা করেন আপনার বউ চাইলে থাকতে আপনি এরকম বলেন। শোনো কি বলি, হ্যাঁ বলেন। আমি যা বলছি ভুল করছি আর বলবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্যার, একটা স্যারের সবসময় আলাদা একটা নলেজই থাকে। একটা স্টুডেন্টের কথা শুনে যদি স্যারের নলেজটা পারে, কথা বলো না, এত কথা বলবো আমি সবকিছু হেডমাস্টার স্যারের শোনাই দিব। শোনো হ্যাঁ প্লিজ প্লিজ, তুমি আমি তো শোনো আমি যা বলছি ভুল। আপনি আমার সাথে কথা বলেন সময় ওইরকম জ্ঞান ছিল না। আপনার হয়েছেন একটা মানুষকে তার লক্ষ্যস্থানে পৌঁছানোর একটা কারিগর হচ্ছে আপনারা, আর সেই আপনারাই যদি আমরা নষ্ট করার করেন তো কিসের স্যার হইলেন আপনি? তোমার কি দয়া মায়া নাই? আমি বলছি না স্যার, আমার কোনো দয়া মায়া নাই। যে স্যারে বলতে পারে একটা স্টুডেন্টকে যে 1 ঘন্টা সময় দেওয়ার জন্য, এই স্যার জীবনে কি না পারবো? আর এই স্যার হাবিবপুর এলাকার টিচারগিরি করার নাই। আমি থাকতে পারে না, এটা আমি যা মনে করি। আপনার এই স্কুল থেকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা আমরা করতেছি। জুমা শোনো। হ্যাঁ বলেন। আমি তো চাকরি করি, বুঝো না? চাকরি করেন ঠিক আছে, কিন্তু স্টুডেন্ট আজকে আমাকে বলছেন, অন্যদিন আমরা ছোট ভাই বোনদের বলবেন, অন্যদিন আর অন্য ক্লাসের বলবেন কেন? আপনি কি বলছেন? আমি বলছি তো, আমি আর বলবো না। তোমার কাছে আমি ক্ষমা পাচ্ছি, বুঝছো? ক্ষমার উপর আর কিছু আছে? একটা স্যার ওই একটা স্টুডেন্টের কাছে ক্ষমা চান, আপনার লজ্জা? আমি ভুল করছি, আমি ভুল করে তোমার কাছে ক্ষমা চাইছি, বুঝছো? কেন? তুমি তোমার কাছে আমার একটা বিনীত অনুরোধ, তুমি এই কথাগুলো কাউকে বলবো না, প্লিজ প্লিজ, তোমাকে, বুঝছো? তোমা প্লিজ প্লিজ এক্সকিউজ মি, বুঝছো? তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আর বলবো না, ভুল করছি, মাফ করে দাও, বুঝছো? স্যার তো আর কোনো দিন কোন স্টুডেন্টরে এরকম করবেন না। নিজের বউ ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাইতেন না। আচ্ছা ঠিক আছে।